হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর চ্যাপ্টার 6 অর্থাৎ তাপ অধ্যায়ের ক্লাস নাম্বার 3 তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তাপ ও কার্যের তুল্যতা নিয়ে। তাহলে এই বিষয়টি কি, চলো আমরা জেনে নিই এবং এই সংক্রান্ত আমাদের কি কি পড়ার আছে সেগুলো এক এক করে দেখে নিই। আমাদের আজকের এই ক্লাসে আমরা পড়ব কার্য ও তাপের তুল্যতা নিয়ে। এবার এই বিষয়টি কি হয় বোঝার জন্য চলো আমরা কয়েকটি উদাহরণ নিই। আমরা যখন আমাদের দুটো হাতকে একে অপরের সঙ্গে ঘষি সেই ক্ষেত্রে কি দেখা যায় যে আমাদের হাতের মাঝে তাপ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমরা যখন হাতগুলোকে ঘষছি তাদের যে গতিশক্তি সেটা কি হচ্ছে, সেটা এই ক্ষেত্রে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একই রকম ভাবে আমরা যদি কোনো একটি বস্তুকে ওপর থেকে নিচে ফেলে দিই তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যায়, নিচে যখন সংঘর্ষ হয় তারপর সেই ফেলে দেওয়া বস্তুটি গরম হয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রেও তাপ উৎপন্ন হয়। এবং এটা কেন হলো, ওপর থেকে বস্তুটি যখন নিচে পড়লো তার যে গতিশক্তি সেটা যখন থেমে গেল সেটা তার তাপ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এখানে আমরা কি বুঝছি যে কোনো একটি বস্তুর যে যান্ত্রিক শক্তি সেটা কি হচ্ছে, সেটা তার তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং বিজ্ঞানী জুল এটা প্রমাণ করে দেখান যে কোনো একটি বস্তুর যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণভাবে তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এবং এই সংক্রান্ত একটি সূত্রও পাওয়া যায় যেটাকে আমরা জুলের সূত্র বলি। তাহলে এই যে জুলের সূত্র সেটাতে কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। জুলের প্রথম সূত্রে বলা হয়েছে, যখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে পরিণত করা হয় তখন সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে জুলের সূত্রে কি বলা হলো, জুলের সূত্রে বলা হলো যদি আমরা কিছু পরিমাণ যান্ত্রিক কার্যকে তাপে রূপান্তরিত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে উৎপন্ন তাপ সেটা কিন্তু যান্ত্রিক কার্যের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যান্ত্রিক কার্যের পরিমাণ যত বেশি হবে উৎপন্ন তাপের পরিমাণও ততই বেশি হবে। তাহলে এই বিষয়টিকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করব, দেখো আমরা যদি বলি যান্ত্রিক কার্য সেটা ইকুয়াল টু ডাব্লু এবং উৎপন্ন তাপ সেটা ইকুয়াল টু এইচ, তাহলে জুলের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো যে ডাব্লু ভ্যারিসাস এইচ। এবার এই যে আমরা পেলাম ডাব্লু ভ্যারিসাস এইচ, সেখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ডাব্লু ইকুয়াল টু জে এইচ, যেখানে জে কি, জে হলো একটি ধ্রুবক। এবং এই যে আমরা পেলাম ডাব্লু ইকুয়াল টু জে এইচ, যেখানে জে একটি ধ্রুবক, এই যে ধ্রুবক জে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সেটার আমরা সংজ্ঞা কিভাবে বলবো, দেখো আমরা কি পেয়েছি ডাব্লু ইকুয়াল টু জে এইচ, তাই তো। এবার আমরা যদি এইচ এর মান 1 নিই, অর্থাৎ এই ক্ষেত্রে উৎপন্ন তাপ এইচ সেটা যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ডাব্লু ইকুয়াল টু জে, তাই তো। তাহলে এখান থেকেই কিন্তু আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের যে সংজ্ঞা সেটা বলতে পারি। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি হবে সেটা চলো দেখে নেওয়া যাক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। এবার এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে সেটা সম্পর্কে তো আমরা বুঝলাম, কিন্তু এই জে এর মান কত হবে, দেখো জে এর মান সেটা আমরা দুটি পদ্ধতিতে বের করতে পারি। এক হলো আমাদের সিজিএস পদ্ধতি, আরেকটি হলো এসআই পদ্ধতি। এই পদ্ধতিগুলোতে আমাদের জে এর মান কিভাবে বের করা হয় চলো দেখা যাক। আমরা কি পেয়েছি, ডাব্লু ইকুয়াল টু জে এইচ, তাই তো। তাহলে এই ক্ষেত্রে জে এর যদি আমরা একক বের করি সেটা কি হবে, ডাব্লুর একক বাই এইচ এর একক। এবার সিজিএস পদ্ধতিতে ডাব্লুর একক হলো আর্ক এবং আমাদের এইচ অর্থাৎ তাপের একক হলো ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের যে জে এর একক হবে সেটা হবে আর্ক পার ক্যালোরি, এবং সিজিএস পদ্ধতিতে যে জে এর মান হয় সেটা কত হয়, সেটা হয় 4.2 ইন্টু 10⁻⁷ এত আর্ক পার ক্যালোরি। এবার দেখো আমরা আগেই শিখেছিলাম যে 10⁻⁷ আর্ক সেটা মানে কি হয়, সেটা মানে হয় 1 জুল, তাই তো। এবার জে এর মান আমরা কি পেলাম, জে এর মান আমরা পেলাম 4.2 ইন্টু 10⁻⁷ এত আর্ক পার ক্যালোরি।
এবার 10⁻7 আর্গ মানে হলো 1 জুল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, জে এর মান আমরা লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে জে এর মান। এবার এসআই পদ্ধতিতে আমরা যদি নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে কি হবে, দেখো এসআই পদ্ধতিতে ডাব্লিউ এর একক কি হয়, এসআই পদ্ধতিতে ডাব্লিউ এর একক হয় জুল এবং তাপের একক সেটাও হয় জুল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি জে এর একক বের করতে চাই সেটা কিন্তু একক বিহীন হবে এবং এসআই পদ্ধতিতে আমাদের যে জে এর মান সেটা কত হয়, সেটা হয় 1। অর্থাৎ এসআই পদ্ধতিতে আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি এইচ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্যের পরিমাণ যা হবে উৎপন্ন তাপের পরিমাণও কিন্তু ঠিক একই হবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম আমাদের যান্ত্রিক তুল্যাঙ্ক তার মান দুটো আলাদা আলাদা পদ্ধতিতে। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা আলোচনা করলাম তাপ ও কার্যের তুল্যতা নিয়ে এবং এখানে আমরা জুলের সূত্র এবং তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সম্পর্কে শিখলাম। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো বিভিন্ন বিষয় আলোচনা করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।